গত ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন ঘটলেও অর্জিত হয়নি জনগণের ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার। কাজেই বিএনপির আন্দোলন থেমে যায়নি, বিএনপির আন্দোলন চলবেই। সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির আয়োজিত এক বিশাল জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিকে জাতীয় নাগরিক কমিটি নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয়। দেশ পুনর্গঠনের লক্ষ্যে নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটিটি যদিও ৫৫ সদস্যের, পরবর্তীতে এর সদস্য সংখ্যা আরও বাড়বে বলে জানান। অর্থনীতির সার্বিক পরিস্থিতি কথা বলেছেন অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সালেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, অর্থনীতি একটি গাড়ি, তাই এই গাড়ির মন্থর গতিকে বাড়িয়ে দেওয়ার কাজ করছি। তিনি আরও বলেন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনা। অন্যদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বগুড়া জেলা বিএনপি। বিএনপি কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপি নেতারা। আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। হিরো আলম যদি প্রমাণ করতে না পারে, বিএনপির কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে বলে জানান বিএনপির সংশ্লিষ্ট নেতারা। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।